বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। তো আমরা আজকে আরেকটি ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। তো আমরা গত অধ্যায়তে পড়ছিলাম কৃতকাজ। তো আমরা গত ক্লাসে সমষ্টি প্রক্রিয়ায় জানছিলাম যে সমষ্টি প্রক্রিয়ায় তাপমাত্রা রাখি স্থির থাকে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কী হবে? শূন্য হবে। অভ্যন্তরীণ শক্তিকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করছি, এটার মানও কী হবে? শূন্য হবে। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে জিনিসটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে এই সূত্রটা। মানে কি, ডিইউ শূন্য হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডি কি সমান কি? ডিডাব্লিউ। মানে আমি সিস্টেমের মধ্যে যে পরিমাণ তাপ শক্তি প্রদান করছি তার সবটাই অভ্যন্তরীণ বাহ্যিক কাজ সম্পাদনে কি হয়েছে? ব্যয়িত হয়েছে। অভ্যন্তরীণ শক্তি কি হয় নাই? পরিবর্তনটা শূন্য হয়েছে। অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় নাই। তো যেহেতু আমরা সমষ্টি প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকে, তো বয়েলের সূত্রেও কিন্তু তাপমাত্রাটা স্থির থাকে। সেজন্য সমষ্টি প্রক্রিয়া বয়েলের সূত্র কি চলে? মেনে চলে। তাহলে এই ক্ষেত্রে এই সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বয়েলের সূত্রটা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তো আমরা লিখতে পারি সমষ্টি প্রক্রিয়ায় বয়েলের সূত্র মেনে চলে। কেন মেনে চলে? কারণ বয়েলের সূত্র তাপমাত্রা স্থির থাকে, আর সমষ্টি প্রক্রিয়া তো কি? তাপমাত্রা স্থির থাকতে। তো সমষ্টি প্রক্রিয়ায় ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ক্ষেত্রে আমরা P1 B1 P2 B2। কারণ আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আদর্শ গ্যাস বলতে আসলে কি, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? পিবি সমান কি? এনআরটি। পিবি সমান এনআরটি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো এখান থেকে কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে সমষ্টি প্রক্রিয়ায় কার রাশিমালা? কৃতকাজের রাশিমালা। তো আমরা কৃতকাজের রাশিমালা সমান কি লিখতে পারি? ডিডাব্লিউ সমান কি? পিডিবি। এটা কিন্তু লিখতে পারি, কারণ এটা আমরা কোথায় পাইছি? সমচাপ প্রক্রিয়াতে ক্ষেত্রে এই সূত্রটা পাইছিলাম কৃতকাজের রাশিমালা হিসাবে। সমষ্টি প্রক্রিয়াতেও আমরা এটা লিখতে পারবো, কারণ সমষ্টি প্রক্রিয়াতে আয়তনের কিন্তু পরিবর্তন হয় এবং কাজও সম্পাদিত হয়। তাপমাত্রা স্থির থাকে, কিন্তু তাপমাত্রা তো এখানে নেই। সেজন্য সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের রাশিমালা এটা লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে আয়তনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃতকাজ। এটা হচ্ছে আয়তনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃতকাজ। এখন আমরা যদি মোট কাজের পরিমাণটা পেতে চাই, তাহলে এটাকে কী করতে হবে? যুগজীকরণ করতে হবে। আমরা জানি যে একটা অনেকগুলো ক্ষুদ্র জিনিসকে যদি আমরা একত্রে করি, তাহলে মোট জিনিসটা পাওয়া যায়। ঠিক তদ্রূপভাবে আমরা যখন ডিডাব্লিউটাকে যুগজীকরণ করব, তাহলে মোট কাজের পরিমাণটা পাবো। তাহলে সুতরাং মোট কাজের পরিমাণ কি হবে? ডাব্লিউ সমান কি? পিডিবি। মানে অথবা আরেকটু সহজ করার জন্য আমরা কি লিখতে পারি? ডিডাব্লিউ। মানে ডিডাব্লিউটাকে যদি যুগজীকরণ করি, তাহলে মোট কাজ পাওয়া যাবে। এটা হচ্ছে ডিডাব্লিউ মানে হচ্ছে ক্ষুদ্র কাজ, আর মোট ডাব্লিউ হচ্ছে এই ডাব্লিউটা হচ্ছে মোট কাজ। তো আমরা এটা দিলাম, তাহলে ডিডাব্লিউর পরিবর্তে কি লিখতে পারবো? পিডিবি লিখতে পারবো। মনে করলাম এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে এই ডিবিটা মনে করলাম আয়তনটা প্রাথমিক অবস্থায় ছিল V1 এবং শেষ অবস্থায় ছিল V2। মানে B1 থেকে পরিবর্তিত হয়ে কোথায় গেছে? B2-তে গেছে। এটাকে 2 নম্বর সমীকরণ দিলে তাহলে এখানে যদি আমরা 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে যদি আমরা P এর মানটা লিখে ফেলি, তাহলে P এর মানটা যদি বের করি 1 নম্বর nRT/V। তাহলে এই P এর মানটা যদি এখন 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি দাঁড়াবে? তাহলে B1 to B2, তাহলে P এর মানটা এখানে nRT/V into dV। এটা আমরা পাবো। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ হতে পাবো। তো তাহলে W সমান আমরা কি লিখতে পারবো? B1 to
V2 সরি, এটাতে আমাদের আমরা জানি যে এখানে শুধু nRT হচ্ছে ধ্রুবক, dB হচ্ছে এখানে চলরাশি, মানে dB এর সাপেক্ষে এখানে যুগজীকরণটা কার সাপেক্ষে হবে, dB এর সাপেক্ষে হবে। যেহেতু d এর সাথে b আছে তাহলে এখানের v টার্মটাই হবে চলরাশি, বাকিটা ধ্রুবক হিসেবে কাজ করবে। আর যেটা ধ্রুবক সেটা যুগজীকরণ চিহ্নের কোথায় লিখতে হয়, বাইরে লিখতে হয়। তাহলে nRT V1 to V2 এখানে থাকবে dV/v। তাহলে এটা হচ্ছে 1/v। তো আমরা ম্যাথমেটিক্সে তোমরা জানছো যে 1/x-কে যদি যুগজীকরণ করা হয় ln x হয়, তাহলে এখানে যদি 1/v-কে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ln v হবে। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট এগুলো তোমরা আগে থেকেই জানো, সহজ যুগজীকরণ। তাহলে nRT তাহলে কি হবে, ln আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট। তাহলে জিনিসটাকে এভাবে লেখা যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কৃতকাজের রাশিমালা। এখানে চাইলে আমি আরেকটা লাইন লিখতে পারি, ln বিট আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট। তো এই জিনিসটাকে আমি চাইলে সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারবি, ln V2 কি V1। এটাই হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা। এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা জিনিস, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জানি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জানি, dq সমান কি dw। dq সমান কি dw, মানে এটা হচ্ছে ক্ষুদ্র কাজ, এটার পুরো কাজ হচ্ছে এটা, মানে এটা w দ্বারা লেখা যায়, আবার এটাকে কি দ্বারা লেখা যায়। তো w সমান কি, এখান থেকে আমরা কিন্তু একটা কথা লিখতে পারি, w সমান কি। তাহলে এই সূত্রটা w সমান যদি এইটা লিখতে পারি তাহলে q সমান এটা লেখা যায়। তাহলে সুতরাং w সমান q সমান nRT ln V2/V1। এইটা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে q হচ্ছে এখানে মোট তাপ, প্রয়োগকৃত তাপ। তাহলে যদি বলা হয় সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন পরিবর্তিত হয়ে B1 থেকে B2-তে গেল, এতে মোট তাপের পরিমাণ কত। যদি মোট তাপের পরিমাণ জানতে চাই তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। আবার যদি বলা হয় মোট কাজের পরিমাণ কত, তাও এই সূত্র দ্বারা অঙ্ক করতে পারবো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মোট তাপ অথবা মোট কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আর এখানে এনটা হচ্ছে মূল সংখ্যা, যেটাতে এন এর পরিচয় হচ্ছে, আমি উপরে লিখে দিই, এনটা হচ্ছে এখানে মূল সংখ্যা। মূল সংখ্যাটা এন সমান আমরা কি লিখতে পারবো, ছোট m বাই বড় m। m হচ্ছে ছোট হাতের m হচ্ছে গ্রামে প্রকাশিত গ্যাসের ভর, আর এটা হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। গ্রামে প্রকাশিত মোট গ্যাসের ভর বা মোট গ্যাসের ভর, আর এটা হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। এটা হচ্ছে এনের পরিচয়। আর আরটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক, যেটার মান হচ্ছে যে কি 8.31 জুল পার মোল পার কেলভিন। আর টি হচ্ছে তাপমাত্রা, যেটা প্রশ্নের মধ্যে দিয়ে থাকবে। আল্লাহ তো B2 আর B1 এর মান দিয়ে থাকলে আমরা যে কোনো কাজের মানটা আমরা বের করতে পারবো এই সমীকরণের সাহায্যে। তাহলে আমরা এখন একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। তো সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা এরকম হয়েছে কেন, কারণ আমরা বয়লের সূত্রে জানি B is proportional to 1/P। একটা বাড়লে আরেকটা কমবে। যেখানে আয়তন আর চাপের সমষ্ণ প্রক্রিয়াতে আমরা জানি যে তাপমাত্রাটা কি থাকবে, স্থির থাকবে, চাপ এবং আয়তনের কি হবে, পরিবর্তন হবে। তাহলে আয়তন যদি বেড়ে যায় চাপটা কমে যাবে, আবার চাপ যদি কমে যায় আয়তনটা বেড়ে যাবে। তার মানে কি এই লেখচিত্র এই ধরনের অধিবৃত্তাকার আকৃতির হবে। তো এখান থেকে এটাকে বলা হয় রৈখিক লেখচিত্র। আমরা আজকে নির্দেশক লেখচিত্র নিয়ে আমরা পরে আলোচনা করব। এই নির্দেশক লেখচিত্রের একটা ফরম্যাট হচ্ছে, নির্দেশক লেখচিত্র কিন্তু অনেক প্রকার হতে পারে, যেটা আমরা পড়াবো তোমাদেরকে। তো এটা একটা নির্দেশক লেখচিত্র বা রৈখিক লেখচিত্র বলা হয়। তাহলে এই রৈখিক লেখচিত্র দ্বারা আমরা ক্ষেত্রফল কেমনি বের করব, কৃতকাজ কেমনি বের করব, সেটা আমরা একটু দেখব।
তাহলে আমরা নির্দেশক লেখচিত্রটা কেন ব্যবহার করা হয় বা রৈখিক লেখচিত্রটা কেন ব্যবহার করা হয়? কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ার কাজের পরিমাণ নির্ণয় করার জন্য। কোনো একটা এই লেখচিত্রের সাহায্যে আমরা কৃত কাজের পরিমাণ কী করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে কৃত কাজের পরিমাণটা আমরা কেমনি নির্ণয় করব? তাহলে কৃত কাজ সমান কি লিখব? তাহলে এই লেখচিত্রের কৃতকাজ কেমনে নির্ণয় করবো? এই লেখচিত্রের কৃতকাজ হবে যে কি, ওই ক্ষেত্রের এই জিনিসটার এই লেখচিত্রের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করলাম একটা গ্যাস এ অবস্থান থেকে কোথায় আসলো? বি অবস্থানে আসলো। এ অবস্থানে থাকাকালীন তার আয়তন ছিল B1, এ থেকে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে কোথায় আসছে? বিটা আসতে। এবং এ থেকে বিটা আসতে তার আয়তনের পরিবর্তন কতটুকু হয়েছে? B1 থেকে কোথায় হয়েছে? B2-তে হয়েছে। এবং এদের আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এদের আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা। তাহলে এ থেকে বিতে, তাহলে এ থেকে বিতে আসতে কি পরিমাণ কাজ হয়েছে, অথবা আয়তন B1 থেকে পরিবর্তিত হয়ে B2-তে আসতে মোট কাজের পরিমাণ কত, সেটা কেমনে হবে? ওই ক্ষেত্রের এ বি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কৃত কাজ সমান কি হবে? এ বি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই জিনিসটাকে, লেখাটাকে আমি এভাবে লিখতে পারবো, পিডিভি B1 টু B2, আবার সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো এ বি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে এই আবদ্ধ ক্ষেত্রফলটা বের করতে পারলেই আমরা মনে করব যে এটার কৃত কাজের পরিমাণটা আমরা কি করে ফেলছি? বের করতে পারছি। মানে এই ক্ষেত্রের, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার অর্থই হচ্ছে কৃত কাজটা বের করা। এটা গাণিতিক সমীকরণ দিয়ে বের করা যায়, অথবা এগুলার গাণিতিক প্রসেসও এই ক্ষেত্রফল বের করেও কৃত কাজের পরিমাণটা নির্ণয় করা যায়। একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.2 × 10⁵ প্যাসকেল। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? তো সমুষ্ণ প্রক্রিয়াতে 3টা সূত্র ইউজ করতে হবে। আমি সূত্রগুলো অঙ্ক করার আগে আমি 3টা সূত্র একটু রিভিউ করতেছি। একটা হচ্ছে P1 সমান P2 সমান V2, P1 B1 সমান কি P2 V2, এই সূত্রটা ইউজ করতে হবে। আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে DQ সমান কি DW, এটাও কিন্তু আমাদের ইউজ করা হতে পারে। আবার DW সমান PdV, এটাও লাগতে পারে সমস্ত প্রক্রিয়ার জন্য। আবার আরেকটা সূত্র হচ্ছে W সমান nRT ln V2/V1। এই সূত্রগুলো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে লাগবে। আরেকটা সূত্র হচ্ছে PV সমান কি nRT। যে কোনো গ্যাসের ক্ষেত্রে তথা আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে সমস্ত প্রক্রিয়া বললে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হতো। এই সূত্র দিয়ে অঙ্ক আসে, এটা দিয়ে আসে PV সমান nRT। তো আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু এখানে গ্যাসের ভর দিয়ে আছে, তাহলে PV সমান nRT, এটা দিয়ে করলে চাপ দিয়ে আছে, আয়তন দিয়ে আছে, মূল সংখ্যাটা দিয়ে n এর মানটা বের করতে হবে। 8টা জানি, আর T এর মানটা তো বের করতেই হবে। তো আমরা তোমাদের সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রগুলো মনে রাখলে তোমরা যে কোনো ধরনের অঙ্ক করতে পারবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যে সমস্ত প্রক্রিয়া দিয়ে অঙ্কটা করতে হবে, কেমনি বুঝবো? এখানে আসলে কি বলা হয়েছে? চাপ এবং আয়তনের কথা বলা হয়েছে, এবং তাপমাত্রাটা পরিবর্তন হয় না, এবং তাপমাত্রাটা বের করতে হবে। তাপমাত্রাটা এখানে স্থির বোঝাচ্ছে, চাপ এবং আয়তনের জিনিসটা আর কথা বলা হয়েছে, আর তাপমাত্রাটা কী করতে হবে? বের করতে হবে। তাহলে PV সমান nRT। এখানে nটা আমরা কীভাবে বুঝবো? ছোট m বাই বড় m। তো n, যেখানে m এর পরিচয় হচ্ছে গ্যাসের ভর। তাহলে গ্যাসের ভর কত দিয়ে আছে? 18 গ্রাম। আর হিলিয়ামের আণবিক ভর, বড় হাতের m হচ্ছে আণবিক ভর, তাহলে বড় হাতে হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4। তো এরপরে হচ্ছে
এখানে আয়তন দিয়ে আছে 0.10 এবং চাপ দিয়ে আছে কত 1.2 ইন্টু 10⁵ প্যাসকেল। এখান থেকে তাপমাত্রা কি করতে পারবো, বের করতে পারবো। তো আমরা টি সমান পিবি বাই কত এন আর, এখান থেকে তোমরা নিজেরাই করবে পি এর মান, বি এর মান, এন এর মানটা এখান থেকে ভাগ করে যেটা আসবে সে আর এর মানটা আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার ক্যালভিন। এটা তো নির্দিষ্ট একটা মান, তো এটা যদি এখানে বসাও তাহলে তোমরা এই জিনিসটা, এই অঙ্কটা করে ফেলতে পারবে। তোমরা নিজেরা বাসায় করবে। আমরা এখন আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা তো আমরা সমস্ত প্রক্রিয়ার আরও কিছু গ্রাফ রয়েছে যেটা তোমাদের পরীক্ষার এমসিকিউতে আসতে পারে। তো সমস্ত প্রক্রিয়া বলতেই আমরা বয়েলের সূত্রটাকে বুঝি। তাহলে এটা হচ্ছে বয়েলের সূত্র, যেখানে তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। তো এটার লেখচিত্র কি হবে, এগুলো জাস্ট পরীক্ষার জন্য এমসিকিউতে আসতে পারে তোমাদের। তাহলে তো এটার অর্থ হচ্ছে যে একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে, এটা এভাবে হবে। আবার যদি পি ইজ প্রপোর্শনাল টু 1/v বলে, তাও কিন্তু কি হবে, একই রকম হবে। পি এখানে বি দিলে, এখানে যদি পি দেয়, তাহলে লেখচিত্রটা একই ধরনের হবে। আবার আমরা যদি এই দুইটা আরেকটা লেখচিত্র পি বি সমান কি কে, এটা কোথেকে আসছে, এই দুইটা সূত্রকে আমি যদি সমানুপাতিক ধ্রুবক দিয়ে লিখি, তাহলে এভাবে লেখা যায় পি বি ইন্টু কি ধ্রুবক, পি বি সমান কি ধ্রুবক। তাহলে এইটার লেখচিত্র কি হবে, এটার অর্থ হচ্ছে যে পি এবং বি এর গুণফলটা সবসময় কি হবে, ধ্রুবক হবে। এটার লেখচিত্র হবে কীরকম, এটার লেখচিত্র হবে এটার লেখচিত্র হবে যে তাহলে আমি যদি এখানে যদি ভি লিখি, অথবা এখানে আমি পিও লিখতে পারি, এখানে যদি ভি লিখি তাহলে এটা হবে পিবি। তাহলে বি এর বিভিন্ন মানের জন্য পিবি এর মান কী হবে, সবসময় ধ্রুবক হবে। মানে বি এর মান পরিবর্তন হলেও সেটা পি এর সাথে গুণ হয়ে সবসময় কী হবে, ধ্রুবক হবে। মানে পিবি এর গুণফলের মানটা সবসময় কী হবে, একই রকম থাকবে। পিবি এর গুণফলের মান কখনো কি হবে না, পরিবর্তন হবে না। এই রেখার উপর পিবি এর মানটা সবসময় একই রকম, কিন্তু বি এর বিভিন্ন মান পাওয়া যাবে। তো এই লেখচিত্রগুলো একটু দেখবে। তো আরেক টি এর সাথে আমরা জানি যে সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে। এখন যদি আমাদেরকে কখনো যদি তাপমাত্রার সাথে আমাদেরকে ইয়াটা করতে বলে, টি এবং বি এর সাথে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, এগুলো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে, কিন্তু বি এর মানটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে টি এর মানটার কখনো কি হবে না, পরিবর্তন হবে না। সেজন্য টি এর, এটা হচ্ছে লেখচিত্রটা একদম স্ট্রেট লাইন যাবে, যেখানে টি এর মানে পরিবর্তন হবে না, কিন্তু বি এর মান কি হবে, পরিবর্তন হবে। ঠিক তদ্রূপভাবে তুমি চাইলে টি ভার্সাস পি এরও একই রকম হবে। আমি যদি টি এর মানটাকে যদি আমি নিচের দিকে দেই, আবার এখানে যদি পি দেই, তাহলে পি এর মান কি হবে, পরিবর্তন হবে, কিন্তু টি এর মান কি হবে না, পরিবর্তন হবে না। সেজন্য লেখচিত্রটা হবে এভাবে। তো এভাবে তোমরা লেখচিত্রগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো, যেহেতু এগুলো একটু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। সমস্ত প্রক্রিয়ার বিভিন্ন লেখচিত্র সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো তোমরা বই থেকে বিভিন্ন অঙ্কগুলো, কৃতকাজের রাশিমালা এবং আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে বিভিন্ন অঙ্কগুলো করার চেষ্টা করবে। আজকে এতটুকুই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।